মাত্র তিনটা ফর্মুলা প্রয়োগ করতে পারলে আপনার ইংলিশ স্পোকেন হবে একদম ব্রিটিশদের মতো, আপনার ভয়েসটা হবে একদম ব্রিটিশদের মতো। আপনি কথা বলবেন, সবাই হা করে তাকিয়ে থাকবে এবং আপনি বাংলাদেশি এটা বুঝতেই পারবে না। আপনি যে একজন বাংলাদেশি হয়ে ইংরেজিতে কথা বলতেছেন এটা কেউ বুঝতেই পারবে না। মাত্র তিনটা অ্যালফাবেট আপনাদেরকে মনে রাখতে হবে, তিনটা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ আপনাদেরকে জানতে হবে। সে তিনটা অ্যালফাবেট কি সেটা আজকের ক্লাসে একদম ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদেরকে ইতিপূর্বেও আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকে একটু বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে ফি। এতদিন পর্যন্ত আমরা কিন্তু এটাকে বলেছি পি, কিন্তু এখন থেকে আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে ফি। এরপরে আমরা এতদিন পর্যন্ত এটাকে বলেছি টি, কিন্তু এখন থেকে এটাকে বলবো ঠি। এবং ফাইনালি আমরা কে বলেছি এতদিন পর্যন্ত, কিন্তু এটাকে বলবো খেই। আমরা এখন থেকে এটাকে বলবো খেই। এই তিনটা অ্যালফাবেটের উচ্চারণ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার ভয়েস হবে একদম ইংরেজদের মতো। পি বলবো না আমরা, ফি 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 বলবো, টি বলবো না, ঠি 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 বলবো, এবং কে বলবো না, খেই খেই। এই তিনটা উচ্চারণ যদি সঠিকভাবে জানি, আমাদের ইংলিশ আর কখনোই ভুল হবে না। তো আমরা এই তিনটা অ্যালফাবেট দ্বারা কিছু টাং টুইস্টার পড়বো মুখের জড়তা কাটানোর জন্য এবং সঠিক উচ্চারণগুলো ধরে রাখার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন আমি তিনটা টাং টুইস্টার আপনাদেরকে দিয়েছি। এই তিনটা অ্যালফাবেটের জন্য তিনটা গুরুত্বপূর্ণ টাং টুইস্টার, এবং এই তিনটা টাং টুইস্টার যে এক নিঃশ্বাসে 5 বার করে বলতে পারবেন, তার ইংরেজি ধরে নেবেন যে আর কোনো সমস্যা নাই। আপনি শুধুমাত্র এখন ইংরেজি শিখবেন, আপনার যে ভয়েসটা সেই ভয়েসটা হয়ে যাবে ব্রিটিশদের মতো। প্রথমটা আমরা বলেছি ফি, তাহলে ফি দিয়ে অর্থাৎ ফর মতো করে এর সবগুলো উচ্চারণ করতে হবে। ফলি, ফুড, পারফল, faint in the fall. Folly, foot, purple, faint in the fall. তাহলে সবগুলোর উচ্চারণ কেমন হলো আমরা প্রথমটা দেখি, ফলি। তাহলে উচ্চারণটা কি, ফলি। ফুট, ফয়সিকারে ফু আর ঠ, সবগুলোর উচ্চারণ ফর মতো হবে। পারফল, পারফল। দেখেন faint, faint in the fall। তাহলে যেখানে আমরা এই পি দেখব সেখানে আমরা পি প উচ্চারণ না করে ফর মতো উচ্চারণ করব। যেখানে আমরা পি দেখব সেখানে প উচ্চারণ না করে ফর মতো করব। ফলি, ফুড, পারফল, ফেইন্ট ইন দ্য ফল। 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 এইভাবে করে আমরা কি করব, লাইনগুলো লাইন বাই লাইন উচ্চারণ করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি টি। আমরা এই টিকে টি বলবো না, ঠয় শিকারে টি, ঠয় শিকারে টি, এই বিষয়টা বলবো। দেখেন তাহলে টিচার told me to teach a typical topic। আমরা যদি একটু বাংলায় লিখে দেই আপনাদেরকে, টিচার, ঠয় শিকারে টি, চয়কে চার, টিচার told to teach a typical topic। দেখেন আমরা কিন্তু সবগুলো কি বললাম, ঠ দিয়ে পড়লাম, একটাও ট নাই। মনে রাখবেন ইংরেজিতে কোনো ধরনের কর উচ্চারণ নাই, কোনো ধরনের টর উচ্চারণ নাই, তাহলে উচ্চারণ আছে কিসের, এবং পর উচ্চারণ নাই। ঠিক আছে, তিনটা উচ্চারণ নাই, একটা হচ্ছে ক, ট, প। এই তিনটা যদি বর্জন করতে পারেন তাহলে আপনার ইংলিশটা একদম ব্রিটিশদের মতো হয়ে যাবে ভাই। তাহলে আমি আপনাদেরকে বলেছি কর উচ্চারণ নাই, টর উচ্চারণ নাই, পর উচ্চারণ নাই, তাহলে কিসের উচ্চারণ আছে, খর উচ্চারণ আছে, খাও। এরপরে টর উচ্চারণ না থেকে কি আছে, ঠর উচ্চারণ আছে, অর্থাৎ পরবর্তী অ্যালফাবেটগুলোর উচ্চারণ আছে। প না থেকে ফ, অর্থাৎ কি আছে, এইটা না থেকে এইটা আছে, তাহলে খ আছে, ঠ আছে এবং ফ আছে, ফ। তাহলে এই সূত্রটা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার ইংলিশে, তাহলে কি হবে, আপনার ইংলিশটা ব্রিটিশদের মতো হবে। তো আমরা কিন্তু বলেছি যে ট উচ্চারণটা কি হবে, ঠর মতো হবে। তাহলে টিচার told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের আর কোনো সমস্যা নেই। এবং আমরা কে উচ্চারণ করেছি এতদিন পর্যন্ত, এটা কে, কিন্তু এখন থেকে এটাকে বলবো খেই
খেই একটু টান হবে, আপনারা প্রত্যেকটা অ্যালফাবেট বলার সময় একটু টান দিবেন, যেমন ফি ফি, তারপর ঠি ঠি ঠি, তারপরে খেই খেই একটু টান, অর্থাৎ আমরা যারা আরবি পড়েছি তারা কিন্তু এক আলিফ টান দুই আলিফ টান এই সম্পর্কে জানি, যে তাহলে ফি ফি এক আলিফ টানবেন, ঠি এক আলিফ টানবেন, খেই দুই আলিফ টানবেন, খেই, তাহলে খেই, তাহলে উচ্চারণটা কি হইলো একটু ভালো হইলো। আবার ও খেই, দেখেন ওকে ওকে না বলে আমরা ওকে না বলে ওকে এইভাবে বলবো, তাহলে উচ্চারণটা কি হবে ব্রিটিশদের মতো হবে, একটু শুনতে ভালো লাগবে। ঠিক আছে, আমরা ক কি বলেছি, ক না বলে আমরা এটা কি বলবো খব খেই, তাহলে খেই। দেখেন কার্লস কিকস আর কার্লি কর্নার কিক, তাহলে সবগুলোর উচ্চারণ কি হলো খর মতো হলো। কার্লস কিকস আর কার্লি কর্নার কিক, কার্লস হচ্ছে একটা মানুষের নাম, তাহলে আমরা এটা কার্লস লিখি, কার্লস কার্লস কিকস, খসে কি কয় ছয় কিকস আর কার্লি কার্লি কর্নার কর্নার কিকস, তাহলে আমরা কি পাইলাম কার্লস কিকস কার্লস কিকস কার্লি কর্নার কিক, অর্থাৎ কার্লস নামে একজন ব্যক্তি সে কি করেছে একটা লাথি দিয়েছে, কিকস মানে কি লাথি দেওয়া, কার্লি অর্থাৎ খুব দ্রুত, কর্নার কিক অর্থাৎ আমরা যারা ফুটবল খেলি তারা কিন্তু কর্নার কিকস দেখেছি, অর্থাৎ যখন বলটা বাহিরে চলে যায় মাঠের বাইরে চলে যায়, যদি আমি ওইদিকে যাইতে চাচ্ছি না, তো কর্নার কিক কখন দেয় এটা কিন্তু আপনারা জানেন। ঠিক আছে, তো এইটা বলা হয়েছে কার্লস কিকস এ কার্লি কর্নার কিক, কার্লস কিকস এ কার্লি কর্নার কিকস, কার্লস কিকস এ কার্লি কর্নার কিক, তাহলে সঠিক উচ্চারণ রেখে আপনি যদি মুখের জড়তা কাটায় ফেলতে পারেন, তাহলে ভাই আপনাকে আটকানোর আর কেউ নাই, আপনার ইংলিশ 100% ব্রিটিশদের মতো হয়ে যাবে। কে কতক্ষণ আমার ভিডিওটা দেখছেন ভাই আমি জানি না, শুধু একটাই অনুরোধ ভাই, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের নতুন নতুন টেকনিকগুলো আমি জানাইতে চাই, শিখাইতে চাই, এবং আমি নিজেও শিখতে চাই। আমি এখন নিজে একজন লার্নার, আমি নিজে শিখতেছি এবং ছোট ছোট বেসিক বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আমি এখনও টিচার হইতে পারি নাই, বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর, এবং এইটাই করা উচিত। আপনি এমনভাবে শিখবেন যাতে করে আপনি আরেকজনকে শিখাইতে পারেন, আরেকজনকে যখন আপনি শিখাইতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনি ভালোভাবে শিখতে পারছেন বিষয়টা। তো আমি আপনাদেরকে শিখাইতে পারতেছি কি পারতেছি না এটা জানি না, বাট আমি চেষ্টা করতেছি শেখানোর। আমি কোনো শিক্ষক না, আমি কিন্তু এটা বারবারই বলি। তাহলে আমি বলেছি কার্লস কিকস এ কার্লি কর্নার কিক, কার্লস কিকস এ কার্লি কর্নার কিকস, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বাংলাও লিখে দিচ্ছি যে কার্লস কিকস এ কার্লি কর্নার কিক, কার্লস কিকস এ কার্লি কর্নার কিক, কার্লস কিকস এ কার্লি কর্নার কিক, কার্লস কিকস এ কার্লি কর্নার কিক। দেখেন Polly put purple pen in the fall, Polly put purple pen in the fall, Polly put purple pen in the fall, Polly put purple pen in the fall. Teacher told me to teach a typical topic, teacher told me to teach a typical topic, teacher told me to teach a typical topic। অর্থাৎ উচ্চারণ ঠিক রেখে আপনারা যদি এই তিনটা অ্যালফাবেট দিয়ে সঠিকভাবে উচ্চারণগুলো ঠিক রেখে মানে একটু টাং টুইস্টারগুলোকে প্র্যাকটিস করতে পারেন, আমার মনে হয় এর থেকে বড় ফর্মুলা আর নাই, এর থেকে বড় ফর্মুলা আর হইতে পারে না। ইংরেজি শুদ্ধভাবে বলার জন্য এর থেকে বড় ফর্মুলা আর নাই। আপনার ইংলিশটা হবে ব্রিটিশদের মতো, আপনি কথা বলবেন একদম ব্রিটিশদের মতো, আপনার কথার ফ্লুয়েন্সি বাড়বে, আপনার কথাগুলো শুনে সকলে মুগ্ধ হবে। তাই এভাবে করে অনুশীলন করুন। পি কে ফি বলুন, টি কে ঠি বলুন, কে কে খেই বলুন, এভাবে করে নিয়মিত প্র্যাকটিস করুন। তিনটা টাং টুইস্টার দিয়েছি, আপনারা নতুন নতুন টাং টুইস্টার বের করে সেগুলোকে পড়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।